গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে শনিবার, ওই জন্য নিরামিষ খাবো। ওই জন্য শনিবার নিরামিষই খাই, ওই জন্য গ্যাস ওভেন মুছে নিয়েছি, স্ল্যাবটাও মুছে নিয়েছি। আর এখন সকালের রান্নাটা করে নেব। এই যে সকালে রুটি আর আলু ভাজা করেছিলাম, সবাইকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, দিয়ে খেয়ে দিয়ে নিয়ে আর ঘরের কাজগুলো করে নিচ্ছি। ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি। এই ঘরটা আমাদের রুম, এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। নিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটার মুছে তারপরে দুপুরের রান্নার কাজে যাব। তার আগে ঘরটার মুছে নিই। এই যে ঘরটার মুছে নিচ্ছি। আর এই নিচের ঘরগুলো সেভাবে অনেক দিনের আগের করা তো, ওই জন্য একটু খসখসে টাইপের হয়ে গেছে। আর উপরের ঘরগুলো সুন্দর আছে, সুন্দর নতুন করা হয়েছে। ওই উপরের রুমগুলোতে থাকা হয় না, নিচের ঘরগুলোতে থাকা হয়। আর সব ঘরগুলো মোছা দেখানো হয় না। উপরের ঘরগুলোতে সব দিন মোছা হয় না, দেখানোও হয় না। আর নিচের ঘরগুলোতে সব দিন ব্যবহার করে, যেহেতু ওগুলো মোছা হয়। আর এই যে এইটা বড় মেয়ে থাকে এই রুমে, এই রুমটাও মুছে নিচ্ছি আমি। এই যে মুছে টুছে নিয়ে আমি রান্নার কাজে চলে যাব। আজকে শাক নিয়ে এসছে, শাক বাছবো। আর কি রান্না হয়, নিরামিষ দেখি কি রান্না হয়, তারপরে দেখাবো তোমাদের সাথে। এই যে ঘরটা মুছে নিয়েই চলে যাব। ঘর মুছে নিয়ে শাক টাক বেছে নেব, তরকারি সব কেটে নিয়ে তারপরে স্নান করতে যাব। আগে বাসি ঘরের কাজগুলো করে নিলাম, নেওয়ার পরে আমি তারপরে শাক টাক বেছে নিয়ে তারপরে যাব রান্না, স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রান্না করতে যাব। নাহলে শাক টাক পরে বাছলে অনেক দেরি হয়ে যায়। ওই জন্য আগেই বাসি ঘরের কাজটা সেরে নিয়ে বিছানা টিছানা তুলে নিয়েছি, নিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়ে তারপরে শাক বাছবো। শাক বাছতে অনেক সময় লাগে, অনেকটা শাক তো, ওই জন্য তাহলে এই যে ঘরটা মুছে নিচ্ছি আর এই এখন শাক বেছে নিচ্ছি। আর আমার মেয়ে এসেছিলো জিজ্ঞেস করতে, ও পড়ছে ওই ঘরে বসে, ছোটোটা। আর বড়টার মতন পড়ছে। বড়টার পরীক্ষা শেষ হয়ে গেছে, বড় মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। আর ছোট মেয়ের পরীক্ষা বাকি আছে, ওর পরীক্ষাটা বাকি আছে। ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলেই তারপরে একসঙ্গে খেলা টেলা করবে, ওই জন্য সেই জন্য বলতে এসেছিলো। আর এই যে ওর সাথে কথা বলছি, বড় মেয়ের সাথে কথা বলছি আর এই শাকটা বাচ্ছি। আর বড় মেয়ে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, ওই জন্য ও আসে না। ছোটোটাকে মাঝে মাঝে দেখানো হয়, কিন্তু বড়টাকে দেখানোই হয় না, ও ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য দেখাই না। আর এই যে শাকগুলো বেছে নেব, নেওয়ার পরে ধুয়ে নেব। এই যে আমি এখন সব শাক বাছা হয়ে গেছে, ধুয়ে নিয়ে এসেছি। এখন শাকগুলো কুচিয়ে নেব, নিয়ে আর রান্নার জোগাড় টোগাড় করে নিয়েই চলে যাব। এই যে নিচে একটা কাগজ পেতে নিয়েছি, নাহলে শাকগুলো সব পড়ে যায়। আর সব কুচিয়ে নিয়ে ছোট ছোট করে কুচিয়ে নেব, নিয়ে তারপরে আমি অন্য কাজে যাব। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে আমি এখন শাকগুলো কুচিয়ে নিচ্ছি, কুচিয়ে নিয়ে চলে যাব রান্নার কাজে। শাকগুলো কাটা প্রায় হয়ে গেছে আমার, সব শাকগুলো কেটে নিয়েছি। এই যে সব শাকগুলো কেটে নিয়েছি, নিয়ে
কুচিয়ে একদম কুচিয়ে ঝুরঝুরি করে কেটে নিয়েছি। আর এই এক ঝুড়ি শাক হয়েছে। শাক রান্না করলে কমে যায়, শাক রান্না হলে একদম অল্পই হয়ে যাবে। আর এই যে সকালের তরকারির কড়াইটা রয়েছে, ধুয়ে নেব। আর এই যে গরম জল করে সয়াবিনটা ভিজিয়ে নিয়েছি, আর জলপাই সিদ্ধ করে নিয়েছি, আর কাঁচকলা ভাজা করব, কুটে নিয়েছি। এই যে জলপাই সিদ্ধ করে নিয়েছি, এবারে ওটা টক রান্না হবে। আর এই যে কলা ভাজা করব, আলু কেটে নিয়েছি, সয়াবিন আলুর তরকারি হবে। আর এই টমেটোটা আদাটা দিয়ে করব, নিরামিষ যেহেতু আজকে। এই যে, আর এই যে বন্ধুরা আমার এখন রান্না হয়ে গেছে, সয়াবিন রান্নাটা বাকি আছে, টকটা হয়ে গেছে, শাক ভাজা গেছে। শাক ভাজাতে একটু বাদাম ভেজে গুঁড়ো করে দিয়েছিলাম উপর থেকে। আর এই যে আদা, টমেটো, লঙ্কা এগুলো, আলুটা ভেজে নিচ্ছি। এবারে মশলাটা কষিয়ে নিলে আমার সয়াবিন রান্নাটা হয়ে যাবে। আর আজকে সবার রান্না হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দেবো। দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব দোকানে। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেছে। সয়াবিন তরকারিটা, এই যে সয়াবিন তরকারিটা হয়ে গেছে। এই যে সয়াবিনের ফাইনাল লুক হয়ে গেছে। সয়াবিনটা অল্প করে ঝোল করেছিলাম, সয়াবিনটাও দুই বেলার জন্যই করে নিয়েছিলাম, বেশি অনেকটা সয়াবিন দেখতে পাচ্ছ, দুই বেলার জন্যই তরকারিটা করে নিয়েছি। আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি দুই ভাগে ভাগ করে নেব, রাত্রেরটা তুলে রেখে দেবো। এই যে আবারও দেখাচ্ছি সব একসঙ্গে। সয়াবিনটা আমি নামিয়ে নিয়েছি, এই যে গরম মশলা দিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিকেলবেলা, আর চা নিয়ে বসে পড়েছি। চাটা বড় মেয়ে করে দিয়েছিল।